আমার ছেলেরা উল্টাপাল্টা সময়ে উল্টাপাল্টা খাবারের আবদার করে। সন্ধ্যার নাস্তায় বলছে যে পরোটা খাবে আর দুধ চা খাবে। তো ঝটপট চলে আসলাম কিচেনে তাদের আবদার পূরণ করার জন্য। আর এই কেটলিটা আমি আজকে নতুন নিয়েছি, খুব শখের একটা জিনিস, অনেক দিন থেকে মানে নিতে চাই আর কি, আজকে নিয়েই ফেললাম। আর এই যে পরোটা বানাবো, তার জন্য রুটি মেকার তো আছেই, তাড়াতাড়ি হয়ে যাবে নাস্তাটা। আমার ছেলেরা যখন ছোট ছিল তখন মনে হতো যে কবে যে আমার ছেলেরা মুখে মানে বলে চাইবে যে আম্মু আমি এটা খাবো ওটা খাবো, তো আল্লাহ আমাকে সেই চাওয়াটা পূর্ণ করে দিয়েছে আলহামদুলিল্লাহ। তো ছেলেদের নাস্তাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে, আমি এখন একে একে রুটিগুলো বানিয়ে নিব, কারণ সবগুলো তো আর পরোটা করব না, ওদেরকে আমি চারটা পাঁচটা মানে তিনটা পরোটা করে দিয়েছি ছোট ছোট করে, আর বাকিগুলো রুটি করে নিব। তো এই যে রুটি করে নিচ্ছি একটা একটা করে। আর হয়ে গেছে, এখন কিচেনটা মোটামুটি গুছিয়ে তো রাখতে হবে, কারণ আবার রাতে রাতে যখন আমরা 8টা 9টার দিকে খাবো তখন তো আবার কিচেনে ঢুকতে হবে, কারণ এটাই আমাদের অফিস। সব সময় কাজ করো, খাবার দাবার বানাও, আবার সাথে সাথে ইনস্ট্যান্ট পরিষ্কার করে রাখো, এটাই তো কাজ, তো ভালোই লাগে। তো এই যে সব কিছু ধুয়ে মুছে রেখে দিচ্ছি, আবার দেখা হবে কিচেনের সাথে রাত 8:30 9টার দিকে। এখন ছেলেদেরকে আমি পড়াতে বসাবো, খাওয়াই দাওয়াই দিয়ে এখন পেট ঠান্ডা করে রেখেছি, এখন কোনো বায়না করবে না। তো আমার এই যে ছোট্ট মিনি কিচেনটা মোটামুটি ক্লিন করে রেখে দিলাম, আবার দেখা হবে রাত 8টা 9টার দিকে। তো আমার এই ছোট মিনি ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাদের মতো এরকম ছোট কন্টেন্ট ক্রিয়েটরদের অনেক উৎসাহিত করে। তো আজকের মতো আল্লাহ হাফেজ, ভালোবাসা।